তো বাসি কাজ কমপ্লিট করার পরে তারপরে এই যে রেডি হয়ে গেলাম। আর সবার আগে আমিই রেডি হয়ে যাই, কেননা না হলে লেট হয়ে যায়। আর যেহেতু মনীষের মর্নিং স্কুল চলছে আর মনীষের জন্য একটা খাবার বানাতে হবে, তো আমি হাঁড়িতে বসিয়েছি তোমার ম্যাগি, দেখতেই পেলে। আর এদিকে ফল নিয়েছি, ভাবলাম কি ফল ওর টিফিনে দিয়ে দেবো, মানে টিফিনে কিছু একটা দিতে হয়। তো ওদিকে ম্যাগি বসিয়ে তারপরে চলে আসলাম মনীষ বাবাকে রেডি করতে। আর আমি তো রেডি হয়েই গেছি। আর আমার মনীষ বাবা না রেডি হওয়ার সময় যে কী সব করে, মানে দুষ্টুমি করে ভীষণ। এটা না সেটা, মানে এককভাবে আমি পরিয়ে দেবো, ও আরেকভাবে দুষ্টুমি করে উল্টোপাল্টা করবে। তো আজকে তো চুপচাপই রয়েছে, আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকবি, নাহলে মার দেবো। মারের আবার ভয় পায় ভীষণ। তো একটু ক্রিম মাখিয়ে দিলাম। আর সকালবেলা দেখো মাথায় বাচ্চাদের তেল জল দিলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, আর পড়াশোনার দিকে একটু মাথায় মানে থাকে, মনটাও ভালো থাকে। এদিকে আজকে কি হয়েছে কি জানি, সকালবেলায় দেখো কত সুন্দর জড়িয়ে ধরলো। আর আমি একটা পারফিউম ব্যবহার করি, তো ওকেও দিতে হবে মানে স্কুলে যাওয়ার সময়। তারপরে চলে আসলাম, এটা এখন দিয়ে দেবো। বলছে কি মা আমি ফল নেব না, আমাকে টিফিনে তোমার ম্যাগিটাই দিতে হবে। তাই ম্যাগি দিয়ে দিলাম, দুটো ম্যাগি ওকে দিয়ে দিলাম। আর দুটো ম্যাগি দেখো একটুখানি হয়, বেশি একটা হয় না। তো আর শসা দিয়ে দিলাম একটু। আর ওকে বললাম কি তাহলে ফলটা খা। আর আমি না সারাদিন দৌড়াদৌড়ি করে আর পারি না, যার জন্য আমি দুটো খেয়ে নিলাম আর দীপিকাকে দিয়ে আসতে গেলাম। দীপিকা ওই ঘরে বই পড়ছে। তো এখন চলো মনীষ বাবাকে দিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো।